What's up, good people? I hope you all are fit and fine and welcome back to my another moto vlog. I know that যে আপনারা আমার মোটো vlog অনেক পছন্দ করেন, বাট আমি মোটো vlogটা রেগুলার করতে পারছি না। সো আজকে একটু সময় পেলাম, দ্যাটস ওয়াই বের হয়ে গেলাম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। সো ফাইনালি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো সুজুকি 250cc। সো এখন পর্যন্ত কে কে বাইকটা নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, বাট যারা হয়তো নেবেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। সো রাইট নাও আমি যেটা রাইড করতেছি এটা হচ্ছে সুজুকি 150cc FI ABS এর যে গাড়িটা আছে ওইটা। সেম ডিজাইনে হচ্ছে আপনার 250cc গাড়িও আসছে। তো দ্যাটস ওয়াই ভাবলাম যে ওইটা নিয়ে আমি একটু কথা বলতে পারি আপনাদের সাথে। ডেফিনেটলি প্রাইসিংয়ের দিক থেকে যদি আমি বলি তাহলে আমি বলবো যে 250cc অনলি 4 lakhs আমরা পাচ্ছি। এটা অবশ্যই ভালো। এখন অনেকে হয়তো বলতে পারেন যে কীভাবে ভালো হলো, সেম বাইকটা আমরা 3 লাখ টাকাতেও পাচ্ছি, তাহলে 1 লাখ টাকা বেশি দিয়ে আমরা ওই গাড়িটা কেন কিনবো? এখানে একটা ফ্যাক্ট আছে। দ্য ফ্যাক্ট ইজ যে হচ্ছে আপনি দেখেন এর আগে কিন্তু আমরা 150cc বাইকও কিন্তু হচ্ছে আপনার 4 লাখ টাকা দিয়ে কিনেছি। যেমন হচ্ছে R15 160 যেটা আছে ওইটাও কিন্তু আমরা অলমোস্ট 5-6 লাখ টাকা দিয়ে কিনি। সো সেখানে 250cc বাইকটা যদি আমরা মাত্র 4 লাখ টাকা পাই, এটা ডেফিনেটলি ভালো। আর পাশাপাশি হচ্ছে আমি যে গাড়িটা রাইড করতেছি এই সেম ডিজাইনের আরও একটা গাড়ি আসছে। এখানে একটা প্রবলেম হতে পারে যে এরকম ওয়াও রাস্তাটা তো আসলেই জোস। এখানে একটা থাকতে পারে যে ডিজাইনিংয়ে কোনো চেঞ্জ আনে না। হ্যাঁ, ডেফিনেটলি ইটস রং। হয়তো আমার থিঙ্ক যে তারা অ্যাপলকে কপি করছে এখানে, কারণ অ্যাপলও হচ্ছে সেই যে 11 বের করছে, দেন 11-এর পরে প্রত্যেকটা সিরিজে তারা ওই যে পিছনের ব্যাক সাইডে ঠিক রেখে তারা ইনস্ট্রুমেন্ট আপগ্রেডেশন করছে। সো ঠিক একই জায়গা থেকে হচ্ছে আপনার এই সুজুকি যেটা করলো তারা এই যে এই সেম বাইকটাতে 250cc বাইকে জাস্ট যেটা করলো এই জায়গাটাতে তারা এখানে 250cc নিয়ে অ্যাড করে দিল। আদারওয়াইজ তারা বডিগতভাবে কোনো চেঞ্জেস আনে নাই। হ্যাঁ, এই গাড়িতে তারা আরও একটা বিশাল চেঞ্জ নিয়ে আসছে, সেটা হচ্ছে তারা এবার অয়েল কোল্ড ইঞ্জিনটা দিয়েছে, যেটা আমাদের বাইকে যারা আছে আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এয়ার কোল্ড ইঞ্জিনে অ্যাকচুয়ালি প্রপার টাইমে হচ্ছে আপনার ইঞ্জিন অনেক হিট হয়ে যায়, প্রপার টাইমে কিন্তু এটা ঠান্ডা হয় না। সো ওই জায়গা থেকে অনেক বড় একটা আপগ্রেডেশন হচ্ছে এয়ার কোল্ড ইঞ্জিন। আর পাশাপাশি হচ্ছে ওইটার টর্ক যেটা এটার প্রায় দ্বিগুণ, পাশাপাশি ম্যাক্স RPM এটার হচ্ছে মেবি 8500 আর ওইটার মেবি প্রায় 10,000-এর কাছাকাছি। সো ডেফিনেটলি হিউজ আপগ্রেডেশন। অ্যান্ড দেন হচ্ছে এটার মোবিল হচ্ছে 850 ml আর ওইটার মোবিল মেবি 1000-এর। সো সব কিছু মিলিয়ে একটা ব্যাটার স্মুথ এবং ব্যাটার পারফরমেন্সের জন্য কিন্তু ওই বাইকটা নিতেই পারেন। হ্যাঁ, অনেকে হয়তো স্ট্রাকচারাল দিক চিন্তা করে হয়তো নিতে পারবেন না, বাট ভাই আমার অত টাকা নাই যে আমি কি হচ্ছে এখানে, কি হচ্ছে ভাই? কারো কিছু হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আর তো কারো কোনো ক্ষতি হয় না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে সাবধানতা অনেক ইম্পর্ট্যান্ট। এই যে এইরকম খোলা রাস্তায় ড্রাইভার যে আচ্ছা যাই হোক, হোয়াট এভার, সুস্থ থাকুক এটা কামনা করি। সো যেটা বলতেছিলাম, আপনারা চাইলে ডেফিনেটলি 50cc-তে শিফট করতে পারেন, বাট আমি শিফট করছি না কজ অফ হচ্ছে আমার কাছে আমার এই লালবরিটাই বেস্ট। আমি এর আগে অনেকবার এই গাড়ি আমি সেল করব বলেছি, বাট এটা যে পারফরমেন্স এটা চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। সো দ্যাটস আমি এটাতে শিফট হচ্ছি না। সো আপনারা যারা বাইক লাভার আছেন তারা যদি শিফট করে থাকেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করুন। হাঁসগুলো আমার মতো দুষ্ট হয়ে গেছে, এটা সরে না। মানে ওই যে কিছু কিছু মহিলা আছে না রাস্তায় যে সরবে না, আপনি কিভাবে যাবেন যান, হাঁসগুলোর অবস্থা হচ্ছে এরকম। সো হোয়াট এভার। কিরে বাবা, কিরে তুই এটা কি করলি? এটা হাসে আবার, এদিকে তুই এদিকে তুই এটা কি করলি বাবা? তুই তখন আমাকে মেরে ফেলতি, তুই তখন আমাকে মেরে ফেলতি বাবা রে। তুই কি করলি বল না, তুই বল, আমি বলবো না, তুই বল। এটা কি কাজটা কি হয়েছে রে বাবা? এই যে বাবা রকেটের গতিতে যে উড়ে আসলি আমি তো মরে যেতাম বাবা। হয়েছে কাজটা হয়েছে? তুই এদিকে না, তুই বল কাজটা হয়েছে? কি করা উচিত এতে রে? কি কর না তুই বল। না না তুই বল।
তুই বল, তুই বল, বলে এখন সবাই টিভি দেন, বল এই ক্যামেরার দিকে তাকে বল, বলে সবাই টিভি দেন, বল, না হলে এখন কানে ধরাতে হবে, কানে ধরাবো আমি, বল, বলে সবাই টিভি দেন, বেশি বেশি করি, ঠিক আছে, এটা যেন আর না হয়, হ্যাঁ সাবধানে যেটা বলতেছিলাম, আমি তো শিফট হচ্ছি না, আপনারা কে কারা শিফট হচ্ছেন অবশ্যই করবেন। আর বেসিকলি ওইটাতে আমি আরও একটা ইনফরমেশন দিতে আপনাদেরকে ভুলে গিয়েছি, ওইটাতে টায়ার সেকশনেও চেঞ্জ আসছে। এটার আমাদের ফ্রন্ট সেকশন টায়ার হচ্ছে 100 আর ওইটার ফ্রন্ট সেকশন টায়ার হচ্ছে 110। সো এখানে একটা বিরাট আপগ্রেডেশন আসছে। পেছনের টায়ার 160 আছে, ওইটাতে কোনো চেঞ্জেস তারা আনে নাই। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বলবো যে 250cc বাইক ওয়াজ ম্যাসিভ। এই প্রাইসিংয়ে আমি বলবো যে এটা ভালোই, খারাপ না। সো আপনারা চাইলে শিফট করতে পারেন। সো আমার আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।